বার্সা বোর্ড খুবই দারুণ একটা কাজ করছে, যেটা সত্যি প্রশংসার দাবি রাখে। গত কয়েক ঘন্টা আগেও এই বিষয়ে যে খুবই নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যাচ্ছিল কিংবা অনুমান করা সম্ভব হচ্ছিল, সেটা বলার কোনো সুযোগ নাই। কিন্তু বর্তমানে এসে যেই নিউজগুলা দেখা যাইতেছে বা একটা নিউজ খুব বেশি পরিমাণ সামনে আসতেছে, সেটা দেখে অবশ্যই বার্সা বোর্ডকে এখানে ভাবা দিতেই হবে। যা যেখানে মূল কারিগর কিংবা মূল দায়িত্বটা পালন করতেছেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে। তো ওনাকে তো অবশ্যই এখানে মানে প্রশংসা করতেই হবে ওনার, সেটা বলার মানে সেটা বলতেই হয়। বার্সা প্লেয়ার সাইনিংয়ের যে রুলসটা আছে, 11 FFP যে রুলসটা আছে, ওইটার মধ্যেও এই সিজনে মানে প্লেয়ার সাইনিংয়ের যে উইন্ডোটা আছে কিংবা যেই সময়টা আছে, এখানে এসে ওই রুলসের ভেতরে প্রবেশ করতে পারছিল না। এই তো গত কয়েক ঘন্টা আগেও, গতকালকে তো সেটা অনেকটাই অনিশ্চিত অবস্থায় ছিল, সেটা বলাই যায়। কিন্তু বর্তমানে এসে সেটা মোটামুটি মোটামুটি না, সেটা মানে অফিসিয়ালিভাবেই ক্লিয়ার হয়ে গেছে। বার্সা 1-1 যেই প্লেয়ার সাইনিংয়ের যেই রুলসটা আছে, এফএফপি ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে যেই রুলসটা আছে, ওইটার ভেতরে ঢুকে গেছে বা ওই ট্রেকে আসছে। অর্থাৎ বার্সা এখন প্লেয়ার সাইনিংয়ের বিষয়ে কোনো ধরনের আলাদা করে কোনো ধরনের অনুমতি নেওয়া কিংবা আলাদা করে কোনো পেপারস জমা দেয়া কিংবা কোনো সময়ের অপেক্ষা করা, ওইভাবে কোনো কিছু মানে করা লাগবে না। অবশ্যই নির্দিষ্ট যেই নিয়মগুলো আছে ওইগুলা মেনেই বার্সা প্লেয়ার সাইন করাতে পারবে। মানে একটা প্লেয়ার্সকে যদি বিক্রি করে, তাহলে ওই প্লেয়ার্সের সমপরিমাণ যেই প্রাইসটা আছে ওইটা দিয়ে অন্য একটা প্লেয়ার্সকে দলে নিয়ে আসতে পারবে। মানে এই যে বিষয়টা আছে বা এই যে নিয়মটা আছে বা এই যে সুযোগটা আছে, বার্সা ইতিমধ্যে এই সুযোগটা নিজেদের করে নিছে। তো অবশ্যই এইটা অনেক বড় একটা বিষয়, কারণ প্রত্যেকটা টিমের জন্যই প্লেয়ার সাইনিংয়ের যে স্কোপটা, এইটা যদি সব সময় মানে অ্যাভেলেবল থাকে কিংবা ওইটা যদি কোনো ধরনের ঝামেলাপূর্ণ না হয়, তাহলে কিন্তু ওই দলের জন্য কিংবা ওই ওই দলের বোর্ডের জন্য মানে আলাদা কোনো কিংবা এক্সট্রা কোনো হ্যাসেল আসলে সামনে মানে আসে না। তো এইটা যদি ক্লিয়ার থাকে, তাহলে দেখা যায় যে যে কোনো প্লেয়ার্সকে মানে যে কোনো সময় খুবই সাবধানতার সহিত মানে টার্গেট করা সম্ভব হয়। তো বার্সা মানে কয়েকদিন আগে থেকেই বা বেশ কিছুদিন আগে থেকেই, আসলে কয়েকদিন না, বর্তমান সময়টা বিবেচনা করলে কয়েকদিন বলা যাবে, কিন্তু ওভারঅল যদি বলতে হয় তাহলে মানে বেশ কিছু মাস থেকেই বলতে হবে যে নিকো উইলিয়ামসকে সাইন করানোর বিষয়ে বার্সা অনেক বেশি পরিমাণ চিন্তা ভাবনা করতেছে। তো ওভারঅলটা বাদ দিয়ে যদি বর্তমান সাম্প্রতিক সময়ের কথা বলি, তাহলে সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন থেকেই দেখা যাইতেছে যে বার্সা এই প্লেয়ারটার উপরে অনেক বেশি পরিমাণ নজর রাখতেছে কিংবা মানে তাকে কিভাবে সাইনিং করানো যায় বা একে কিভাবে নিয়ে আসা যায় ওইটার প্রতি অনেক বেশি পরিমাণ মনোযোগ দিচ্ছে। তো ওইটা ওই মনোযোগটা বাস্তবায়িত করতে যেই ক্লিয়ার মানে ওয়ে দরকার, এই মানে ক্লিয়ারেন্সিটা মানে ইতিমধ্যেই বার্সা পেয়ে গেছে। তো এটা এখন শুধু মানে একদম পাক্কা অফিসিয়াল যেটা, মানে একদম বার্সা ওইটা করতে আর কোনো বাধা নাই, ওইটাতে যাওয়াটাই শুধু বাকি। মানে ইতিমধ্যেই অফিসিয়াল হয়ে গেছে, সেটা মানে বলাই যায়, এখন শুধু বাস্তবায়িত হওয়াটা দরকার। তাহলেই বোঝা যাবে যে আসলে আর কোনো এখানে ধরা বাধা কোনো কিছুই আর থাকলো না। আমার কাছে মনে হয় যে নিকো উইলিয়ামসকে বার্সা রেজিস্টার করাতে পারবে। বার্সা তো অবশ্যই কয়েকটা প্লেয়ার্সকে বিক্রি করার বিষয়েও চিন্তা ভাবনা করতেছে। যদিও ওই প্লেয়ার্সগুলোকে কিংবা অন্ততপক্ষে একটা প্লেয়ারকে যদি সেল দেয়া যায়, তাহলে দেখা যাবে যে নিকো উইলিয়ামসের পথটা আরও বেশি পরিমাণ সহজ হয়ে যাইতেছে। মানে এই প্লেয়ার্সটাকে নিয়ে বার্সা বোর্ড তথা বার্সা কোচিং স্টাফ ওভারঅল সবাই অনেক বেশি পরিমাণ প্রত্যাশিত। প্রত্যাশার জায়গাটা আরও বেশি পরিমাণ ওয়াইড করতে হলে আসলে মানে 1-1 যে রুলসটা আছে এটার মধ্যে থেকেই কিন্তু ওইটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। ফুটবলের নিয়মের অভাব নেই, এটা আসলে সবারই জানা। প্রত্যেকটা মানে প্রত্যেকটা লিগ কিংবা প্রত্যেকটা টিম, প্রত্যেকটা সংস্থা, ফুটবলের যে সংস্থাগুলা আছে, সব জায়গা থেকেই আসলে নিয়মগুলা খুবই শক্তভাবে যেমন তারা মানে নিয়মগুলাকে মানে প্রেজেন্ট করে বা নিয়মগুলা তারা সৃষ্টি করে, ঠিক তেমনই
মানে যারা এই নিয়মটা মানতে বাধ্য তাদেরকে অবশ্যই ওই নিয়মের মধ্য দিয়ে খুবই কঠোরভাবে যাইতে হয়। এটা আসলে মানে অস্বাভাবিক কোনো কিছু না, এটা অনেক আগে থেকেই চলমান আছে। আর ফুটবল তো আসলে মানে একদম ওয়ার্ল্ড ওয়াইড একটা গেম। এখানে তো আসলে এটা কোনো তো নির্দিষ্ট কোনো জায়গায় সীমাবদ্ধ না। সেটা তো মানে বলতে হয় মানে স্বাভাবিক করতে সব পৃথিবীর যতগুলা গেম আছে, যতগুলা মানে খেলা আছে, কোনো কিছুই আসলে কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ না। সেটা স্বাভাবিক করতে বলা যায়, কিন্তু ফুটবলের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বলেই আমি মনে করি সবসময়। কারণ এখানে কোনো মানে কোনো কম্পারিজমে আমি মানে কম্পেয়ারিং করতে আমি চাই না অন্য কোনো মানে অন্য কোনো খেলার সাথে। তবে ফুটবলের বিষয়টা আসলে সম্পূর্ণ ভিন্ন, সেটা মানে মানতে মোটামুটি সকলেই বাধ্য। তো এই জন্য এখানে নিয়ম কানুনের যে রেস্ট্রিকশনটা, এইটা খুব বেশি পরিমাণ মানে নজরদারিতে থাকে, সব সময়ই সেটা দেখা যায়। বার্সা মানে বার্সা তথা যে কোনো ক্লাব যদি চায় যে যে কোনো প্লেয়ারকে যে কোনো সময় মানে নিয়ে আসতে সাইন করাতে, তখন আসলে ওইটা ওইভাবে সম্ভব হয় না। কারণ ওখানে নির্দিষ্ট নিয়ম আছে। আর 1-1 যে রুলসটা, এইটা তো অবশ্যই অনেক বেশি পরিমাণ স্ট্রং একটা মানে একটা মানে অবশ্যই একটা স্ট্রং বিষয়, একটা স্ট্রং সাইড। ওই সাইডটা যদি ম্যাচ আপ না হয় তাহলে তখন দেখা যায় যে আসলে মানে সাইনিংয়ের বিষয়টা নিয়ে একটা ক্লাব আর গভীরভাবে চিন্তা করতে পারে না। তো এইটা ইতিমধ্যেই বার্সার জন্য সহজ হয়ে গেছে, যেটা বার্সাকে অনেক বেশি পরিমাণ অ্যাডভান্টেজ দিবে বলে আমি মনে করতেছি। কারণ পথ যদি ক্লিয়ার থাকে তাহলে ওই পথটা কিভাবে মানে আগাতে হবে ওইটা নিয়ে যখন একটা নির্দিষ্ট বোর্ড চিন্তাভাবনা করে, তখন দেখা যায় যে আসলে চিন্তার মধ্যে কোনো ধরনের বাধা বিপত্তি কোনো কিছু সৃষ্টি হচ্ছে না। চিন্তাটা তখন একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে, নির্দিষ্ট মানে পথটাই দেখতেছে, চিন্তাটাই দেখতেছে যে পথটা অনেকটাই ক্লিয়ার আছে। তখন চিন্তাটা কিভাবে আগানো যায় সেইটা আসলে খুবই শক্তভাবে একটা ক্লাব ভাবতে পারে। সেটা মানে আহ, এটা তো আসলে খুবই স্বাভাবিক বিষয়। কারণ 1-1 যে রুলসটা আছে, আমি এই কথাটা এই কারণেই বলতেছি, 1-1 যে রুলসটা আছে এটা যদি মানে বার্সার পক্ষে না আসে তাহলে তো আসলে কোনো প্লেয়ার্সকে সাইনিং করানোর বিষয়ে আর গভীরভাবে চিন্তা করা সম্ভব হবে না। এটা যেহেতু এখন পক্ষে চলে আসছে, তার মানে কোনো প্লেয়ার্সকে সাইনিং করানোর বিষয়ে এখন প্ল্যানিংটা সাজানো বার্সার পক্ষে আর কোনো ঝামেলাপূর্ণ কোনো বিষয় হবে না। এইটা যেহেতু এখন ক্লিয়ার হয়ে গেছে, তাহলে এখন কিভাবে তাকে নিয়ে আসা যায় এবং টাকা কিভাবে ম্যানেজ করা যায়, মানে টাকা বলতে তো এখানে মিলিয়নের হিসাব। একটা প্লেয়ারকে সেল দিয়ে তো টাকাটা মানে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করেই তো তাকে নিয়ে আসার বিষয়ে চিন্তা করতে হবে। যেহেতু পথটা এখন ক্লিয়ার হয়ে গেছে, বার্সা আমার কাছে মনে হয় যে আরও বিস্তৃত আকারে চিন্তাভাবনা সাজাতে পারবে, যেটা বার্সার জন্য অনেক বেশি পরিমাণ লাভজনক বিষয়। আর এখানে বার্সা প্রেসিডেন্টকে অবশ্যই ভাবা দিতে হবে, কারণ তিনি যেভাবে তার বিচক্ষণতার সহিত কিংবা তার দূরদর্শিতার সহিত তিনি মানে বার্সা বোর্ডকে এগিয়ে নিয়ে যাইতেছেন কিংবা এখানে কাজ করতেছেন, এইটা সত্যি প্রশংসার দাবি রাখে। তিনি বার্সা বোর্ডের সাথে দীর্ঘদিন থেকেই আসেন। বার্সার সাইকোলজি থেকে শুরু করে বার্সার মেন্টালিটি কিংবা পরিবেশ সম্পর্কে ওনার ধারণা, ওনার আইডিয়া, ওনার এক্সপিরিয়েন্স সব কিছু অনেক বেশি পরিমাণ আছে। এটার প্রমাণ এখন আবার পাওয়া গেছে, যেটা বার্সার জন্য খুব বেশি পরিমাণ দরকার ছিল। এই প্রমাণটা কিংবা এই রুলসটা বার্সার পক্ষে আসাটা অনেক বেশি পরিমাণ দরকার ছিল। তো সেটা চলে আসছে, তো এখানে তো বোর্ডকেই প্রশংসা কিংবা ক্রেডিটটা দিতে হয়। আর বোর্ডের মেইন যে আছে কিংবা হেড যে আছে, তার প্ল্যানিংটা কিংবা তার ডাইরেকশনটাই তো এখানে অনেক বেশি পরিমাণ প্রাধান্য পাবে। তো সেটাই আমি ইন্ডিকেট করার চেষ্টা করতেছি। আর নিকো উইলিয়ামস যদি বার্সাতে চলে আসে, তার বিষয়ে যেহেতু এত শক্তভাবে কথা হইতেছে, তার মানে মানে সে এখন শুধু আমার কাছে মনে হয় যে ফাইনালি রেজিস্টার হওয়াটাই বাকি। তার তার জায়গা থেকে কিংবা তার যেই চিন্তাটা, সেও চায় যে বার্সাতে আসতে। সে বার্সাতে আসলে তখন আসার পরে কি হয় না হয় সেটা তো আসলে তখনই দেখা যাবে। কিন্তু পূর্বানুমানটা করলে দেখা যায় যে সে বার্সার জন্য আহ, অনেক পারফেক্ট একটা সাইনিং হবে, কারণ সে কিন্তু একজন প্রপার লেফট উইঙ্গার। ওই সাইডটা কিন্তু বার্সা গত সিজনটাতে যে খুব নির্দিষ্ট কোনো প্লেয়ার একই টানা বা অনেক লম্বা সময় ধরে ওই জায়গাটাকে ধরে খেলাটা মানে বিল্ড করতে পারছে, সেইটা বলার মতো আসলে জায়গা ওইভাবে নাই।
মানে গত সিজনটাতে আমরা দেখছি যে নির্দিষ্ট কোনো প্লেয়ার লেফট উইং সাইডটাতে যে খুব বেশি পরিমাণ সময় স্টেবল থাকছিল, ওইটা কিন্তু আসলে হয় নাই। কিন্তু নিকো উইলিয়ামস যদি আসে এবং সে যদি কোচিং মানে কোচদের প্ল্যানিংয়ের ভেতরে ঢুকে যায় কিংবা খেলার স্টাইলটা যদি সে আয়ত্ত করতে পারে, তাহলে ওই জায়গাতে শিফটিং হওয়াটা তার জন্য মানে আহামরি কোনো ঝামেলার বিষয় হবে না, বরং সে খুব সহজেই ওইটা আয়ত্ত করে নিতে পারবে। কারণ সে তো একজন মানে প্রমাণিতই প্লেয়ার, মানে প্রমাণিত বলতে সে নিজেকে ইতিমধ্যেই প্রমাণ করে দিছে। সে তাকে নিয়ে গত ভিডিওতেও কথা বলছিলাম যে স্পেন যে ইউরোটা খেললো, ওইখানে তো নিকো উইলিয়ামসের অনেক বেশি পরিমাণ ভূমিকা ছিল। তারা তো চ্যাম্পিয়ন হয়েছে ওইখানে। সে যেভাবে খেলছে কিংবা তার খেলার ধরন যেইভাবে ছিল, ওইটা যদি সে ধরে রাখতে পারে কিংবা বার্সার জার্সিতে দিতে পারে, তাহলে ওইখান থেকে বার্সা অনেক বেশি পরিমাণ লাভজনক বিষয়াদি পাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সে টিমের সাথে সাথে ফিট হয়ে শিফট হয়ে টিম ওয়ার্কটাকে বিল্ড করতে পারতেছে কিনা কিংবা টিম ওয়ার্কটা বের করে নিয়ে আসতে পারতেছে কিনা, বা সে লেফট উইং সাইডটাকে মানে ওই রুলটা প্লে করে বাকি পজিশনগুলোর সাথে কানেক্ট ওইভাবে হইতে পারতেছে কিনা, ওইগুলা হইতেছে সব থেকে বড় বিষয়। তবে ওইগুলা তো আসলে সে আসার পরেই দেখা যাবে। কোনো কম্পিটিটিভ ম্যাচে যদি তাকে দেখা না যায়, মানে তাহলে তো আসলে বুঝতে পারা ওইভাবে সম্ভব হবে না যে সে মানে টিমের সাথে কতটুকু পরিমাণ ম্যাচ করতে পারতেছে কিংবা মানিয়ে নিতে পারতেছে। আসলে সে আসলে সেটা তখনই দেখা যাবে। কিন্তু একটু মানে ধারণা করলে অনেক কিছুই বলা সম্ভব হয়, কারণ তাকে তো আমরা আগেও দেখছি লামিনী আমালের সাথেও সে কিন্তু খেলছে। তাদের দুইজনের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা স্পেনের জার্সিতে খুব ভালোভাবেই মানে ফুটে উঠছিল। তো সে এখানে আসার পরে ওইটা কি আবার দেখা যায় কিনা সেটা একটা বিষয়। আর শুধু যে লামিনের উপরেই তার ভরসা করতে হবে কিংবা লামিনের সাথে এই আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করতে হবে, সেটা আমি কোনোভাবেই মনে করতেছি না। কারণ রিলেশন এখানে কিন্তু প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা প্লেয়ারের সাথেই তার বিল্ড করা দরকার হবে। কারণ বার্সা সব সময়ই টিম ওয়ার্কের উপরেই মনোযোগ দেয়। প্রত্যেকটা প্লেয়ারই মানে কিভাবে টিম হয়ে খেলে, মানে ম্যাচটা বের করে আনবে ওই দিকেই সব থেকে বেশি পরিমাণ মনোযোগী থাকে। এটা অন্যান্য টিমের ক্ষেত্রেও হইতে পারে বা মানে থাকে, তবে বার্সা তো এই জায়গাতে অনেক বেশি পরিমাণ স্ট্রিক্ট। সেটা কিন্তু গত সিজনেও দেখা গেছে কিংবা সচরাচর ওভারঅল হিসাব করলেও সেটা দেখা যায়। তো আমার কাছে মনে হয় যে নিকো উইলিয়ামসের পথটা এখন অনেকটাই সহজ হয়ে গেছে। আর এই সহজ হওয়ার পেছনে বার্সা বোর্ড অনেক বেশি পরিমাণ প্রশংসার দাবি রাখবে। এবং মেইন যিনি আছেন তিনি তো অবশ্যই এই জায়গাতে মানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই জন্য সত্যিই তিনি প্রশংসা পাওয়ার দাবি রাখেন বলে আমি মনে করতেছি। তিনি নিজের যে আহ, মানে এই যে রুলসটা যে বাস্তবায়ন করা হয়েছে কিংবা এই রুলসের মধ্যেই বার্সা ইতিমধ্যেই ঢুকে গেছে। মোট কথা এই রুলসটা বার্সার পক্ষে চলে আসছে। পক্ষে আসার পেছনে মানে হুয়ান লাপোর্তে এর ভূমিকাটা অনেক বেশি পরিমাণ ছিল বলে আমি মনে করতেছি। তো বার্সা এখন শুধু নিকো উইলিয়ামসকে ফাইনালি সাইনিং করানোর কথা মানে ভাববে, ওইদিকে কীভাবে আগানো যায় সেটা নিয়েই চিন্তা করবে বলে আমি মনে করতেছি। কারণ এখানে তো আর কোনো বাধা থাকলো না, যেটা বার্সার অনেক বেশি পরিমাণ প্রত্যাশার জায়গা ছিল। তবে তাকে আনতে হলে অন্যান্য যে রুলসগুলো আছে ওইগুলোও মাথায় রাখতে হবে। এবং আমার কাছে মনে হয় যে বার্সা বোর্ডের মাথায় অবশ্যই অন্যান্য বিষয়াদি আছে। নিকো উইলিয়ামসকে নিয়ে যে বার্সা বোর্ড নতুন চিন্তা করতেছে সেটা না। আমরা সবাই জানি যে সেটা অনেক আগে থেকেই হয়ে আসছিল। তার মানে তাকে ঘিরে অবশ্যই বড় প্ল্যানিং আছে, যেটা বার্সা যদি তাকে সাইনিং করায় তারপরে হয়তো সেটা মানে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। আর সব থেকে বড় কথা, সে বার্সা জার্সিতে কীরকম করবে না করবে ওইটার উপরেও কিন্তু তার অনেক কিছুই নির্ভর করবে। কারণ অনেক প্লেয়ার্সকেই দেখা যায় যে টিম টিমরা অনেক মানে অনেক আশা প্রত্যাশা নিয়ে সাইনিং করায়, কিন্তু আশানুরূপ ফল পায় না বলেই আসলে সামনের দিকে আগানোটা ওইভাবে সম্ভব হয় না। তো নিকো উইলিয়ামসের বেলায় আসলে কীরকম হয় না হয় সেটা একটা বিষয়। যেহেতু বার্সা বোর্ড এত এফর্ট দিয়ে এই বিষয়টাকে পর্যবেক্ষণ করতেছে কিংবা এইটাকে এত আমলে নিতেছে, তার মানে ওই প্লেয়ারটাকে ঘিরে
মানে বার্সার অবশ্যই বড় প্ল্যানিং থাকবে বলে আমি মনে করতেছি। এখন শুধু অফিসিয়ালি মানে ঘোষণাটা হওয়াটা দরকার। যদি সে মানে চলে আসে তাহলে প্রি সিজনের যে ম্যাচগুলো আছে ওইগুলোতে হয়তো তাকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। তখনও অনেক কিছু অনুমান করা যাবে, কারণ প্রি সিজনের ম্যাচেও যদি তাকে অন্ততপক্ষে 45 মিনিটস একটা হাফ পাওয়া যায়, তখন গিয়ে হয়তো বুঝতে পারা একটু হলেও সম্ভব হবে যে সে প্রাথমিক অবস্থায় এই টিমের সাথে কতটুকু মানিয়ে নিতে পারছে। আর একটু ধীরে ধীরে একটু সময় নিয়ে একটু সময় দিলে সেটা তো অবশ্যই তার জন্য অনেক বেশি পরিমাণ ভালো বিষয় হবে যে সে নিজেকে মানে মানিয়ে নেওয়ার মতো যথেষ্ট সময় পাবে। তো সে আসার পরে প্রি সিজনে সে খেলবে কি না, কিংবা সামনের দিকে তাকে কতটুকু পরিমাণ কীভাবে পাওয়া যাবে না যাবে, সেটা তো আসলে সময় বলে দিবে। কিন্তু বর্তমানে বার্সা যেভাবে চিন্তা করতেছে তাকে নিয়ে, সেটা অফিসিয়াল হওয়াটা এখন খুবই বেশি পরিমাণ দরকার। আর যেহেতু 1-1-এর যে রুলসটা এটা বার্সার পক্ষে চলে আসছে, তার মানে তাকে নিয়ে চিন্তা করাটা এখন অনেক বেশি পরিমাণ সমস্যার বিষয় হবে না। রাস্তা মোটামুটি পরিষ্কার আছে। এখন শুধু মানে ল্যান্ডটা ঠিক রেখে বার্সার হাঁটাটা দরকার।